দাদা, মাননীয় বলছেন যে আমি গেছিলাম সুপ্রিম কোর্টে, তাই এতগুলো মানুষের নাম আবারও রিক্রুট হয়েছে, আবারও মানে লিস্টে, ভোটার লিস্টে অ্যাড হয়েছে, কি বলবেন? প্রথম হচ্ছে আমি যেটা বললাম আইওয়াস, এইটা একদমই আইওয়াস। উনি ওনার ভোটের রাজনীতি করছেন। প্রথম প্রশ্ন হচ্ছে যতটুকু হয়েছে সেটা মানুষের আন্দোলনের জন্য হয়েছে, ওনার জন্য কিছু হয়নি। বরং ওনারা এসআইআর এর বিরোধিতা করেননি, এসআইআর বাতিলের কথা বলেননি, ওনারা বলেছেন ভালো এসআইআর। ভালো এসআইআর এর কি পরিণতি আমরা তো দেখছি, একটা লক্ষ লক্ষ মানুষকে বাদ দিয়ে ভোট হচ্ছে। এবং যে ট্রাইব্যুনাল 23 তারিখ ভোট হবে, 21 তারিখে ট্রাইব্যুনালের নাম উঠবে, কত মানুষের নাম উঠবে আমরা সব জানি। তার কারণে এক একটা জাজের প্রতি লক্ষ লক্ষ মানুষের দায়িত্ব পড়েছে। ফলে এইটা উনি একদমই মানুষের আইওয়াশ করার জন্য এই কথাটা বলছেন। ওনার জন্য কিচ্ছু হয়নি। উনি যদি সত্যিকারের লড়াই করতেন, উনি পরিষ্কারই বলতে পারতেন যে এই এসআইআর হচ্ছে ফ্যাসিস্ট এসআইআর, এই এসআইআর হচ্ছে মানুষ বিরোধী এসআইআর, এবং এই এসআইআর একান্তইভাবে বিজেপির পারপাস ফুলফিল করার জন্য সেই এসআইআর। ফলে সেই এসআইআর কে বাতিল করতে হবে, কারণ এই এসআইআর হচ্ছে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করার এসআইআর। তার কারণ হচ্ছে বিজেপি নেতারা প্রকাশ্যেই বলছেন এই এসআইআর করা হচ্ছে মুসলমানদের বাংলাদেশে তাড়িয়ে দেওয়ার জন্য, রোহিঙ্গাদের তাড়িয়ে দেওয়ার জন্য, এবং এই এসআইআর এর পরে বিশাল সংখ্যক মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এটা তো বিভাজন, এটা পরিষ্কার। তাহলে উনি যদি সত্যিকারের মানুষের জন্য চাইতেন, উনি বলতেন এসআইআর বাতিল করো। উনি এসআইআর বাতিলের পক্ষে বলেননি। তাহলে উনি যেটা বলছেন আইওয়াস, উনি ওনার রাজনীতির স্বার্থে বলছেন, ঠিক আছে। এবং যতটুকু হয়েছে সেটা মানুষের আন্দোলনের জন্য হয়েছে। বরং উনি মানুষের আন্দোলনকে দাঙ্গা বলে দাগিয়ে দিয়েছেন, যে ওই আন্দোলন মানুষের আন্দোলনকে দাঙ্গা বলে দাগিয়ে দিয়েছেন, এবং বলেছে যারা আন্দোলন করছে তারা নাকি বিভিন্ন দলের বিজেপির মদদে দাঙ্গা করছে। মোটেও বিজেপির মদদে দাঙ্গা করে মানে আন্দোলন করে, ওখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসআইআর বাতিলের পক্ষে তারা আন্দোলন করেছে। দাঙ্গা হয়েছিল, আমরা দেখেছিলাম আসানসোলে দাঙ্গা, যে দাঙ্গাতে প্রাণ হারিয়েছিলেন ইমাম রশিদির 15 বছরের সন্তান। সেই প্রাণ হারানোর পরেও সেই ইমাম রশিদি বলেছিলেন যে আমি শান্তি চাই, এরপরে আর কোনো যদি দাঙ্গা হয়, কোনো অশান্তি হয়, আমি এই জায়গা ছেড়ে চলে যাব। স্বাধীন ভারতের ইতিহাসে এইরকম নিদর্শন দেখা যায়নি। সেই দাঙ্গাতে নেতৃত্ব দিয়েছিলেন বাবুল সুপ্রিয়, তখন উনি বিজেপির এমপি ছিলেন। যে বাবুল সুপ্রিয় পরবর্তীকালে তৃণমূলের মন্ত্রিসভার সদস্য ছিলেন, এখন তিনি রাজ্যসভার সদস্য, তৃণমূলের রাজ্যসভার সদস্য। একজন জজকে টেনে হিচড়ে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হলো, এবং বিচারপতির এমন অবস্থা, তিনি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী স্টেজে উঠে চুপ, কোনো রকম সেই টপিক নিয়ে কথাই বললেনি, বরং তিনি বিজেপিকে কটাক্ষ করতে ব্যস্ত, কি বলবেন? বিচারপতিকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো, কোথায় টেনে হিচড়ে নিয়ে যাওয়া? প্রথম হচ্ছে যেখানে আন্দোলন হচ্ছিল আর বিচারপতিরা যেখানে ঘেরাও ছিল, ডিস্টেন্সটা অনেক দূরে, এক ডিস্টেন্স নয়, এক ডিস্টেন্স। আর বিচারপতিদের ঘেরাওয়ের আন্দোলন ওটা ছিল না, ওটা মানুষের আন্দোলন ছিল। বিচারপতিরা ওই পথ দিয়ে যাচ্ছিলেন, ওই পথে তারা আটকে পড়েছিলেন, ঠিক আছে। আর তার কারণ হচ্ছে আন্দোলনের একটা অঙ্গ। আমরা দেখি না বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা উপাচার্যদের ঘেরাও করে 2-3 দিন ধরে রাখে, সেটা তো আন্দোলনের অঙ্গ। তার মানে তাদের উদ্দেশ্য বিচারপতিকে ঘেরাও করার আন্দোলন নয়, ওটা মানুষের আন্দোলন। মানুষ রাস্তায় আন্দোলন করেছে, সেই আন্দোলনে বিচারপতিরা রাস্তায় ঘেরাও করেছিল, বিচারপতিরা কেউ টেনে হিচড়ে নিয়ে যায়নি। মাননীয় তো সেই কথাই কোনো রকম ভাবে উল্লেখ করলেন না, বা সেই বিচারপতিদের কোনো রকম ভাবে একটু করুণা জানালেন না, এই বিষয়টা কিভাবে দেখছেন? প্রথম প্রশ্ন হচ্ছে বিচারপতিদের কেউ টেনে হিচড়ে নিয়ে যায়নি। আর মুখ্যমন্ত্রী কেন করুণা জানালেন না, কি জানালেন না, এখন থেকে উনি জানেন। বরং উনি বলেছেন, উনি অন্য কথা বলেছেন, যারা আন্দোলনকারী ছিলেন তাদের বিরুদ্ধে ওনার বক্তব্য ছিল যে ওইটা নাকি দাঙ্গা হচ্ছে। ওটা মোটেও দাঙ্গা ছিল না, ওটা দাঙ্গা ছিল না, ওটা মানুষের আন্দোলন ছিল। এবং তিনি বিজেপিকে সমস্ত রকম কথাই বলে দিয়েছেন, সমস্ত রকম ভাষাই বলে দিয়েছেন, গালিগালাজ করে ফেলেছেন, কি বলবেন? মঞ্চে উঠে ওনার স্লোগানের মধ্যে বিজেপির একটা পার্ট থাকে যে ওদেরকে গালিগালাজ করতে হবে, এটা কতটা কিভাবে নিচ্ছে? সেইটা তো বিজেপি বিরোধিতা করাটা ঠিক আছে, সেটা সবাই, আমরাও বিজেপি বিরোধিতা করছি, অন্যান্য কমিউনিস্ট পার্টিগুলো বিজেপি বিরোধিতা করছেন, উনিও ওনার জায়গা থেকে বিজেপি বিরোধিতা করছেন। কিন্তু আসল যে প্রশ্নটা, সেই প্রশ্নটাকে ঘুরিয়ে দিলে চলবে না। উনি কি আদৌ এসআইআর বাতিলের কথা বলেছেন? উনি কি আদৌ এসআইআর, আমরা সেই জায়গাটায় দাঁড়াচ্ছি। উনি যদি এসআইআর বাতিলের পক্ষে কথা বলতেন তাহলে আমরা ভাবতাম যে উনি মানুষের পক্ষে কথা বলছেন, কিন্তু এসআইআর বাতিলের পক্ষে কথা বলেননি। উনি দেখছেন যে আমি এসআইআর বাতিল করলে তাহলে আমি একটা বিশেষ রাজনৈতিক দলের কাছে আমি খারাপ হয়ে যাব, আমি রাষ্ট্রের অঙ্গ, ফলে আমি এসআইআর বাতিলের পক্ষে কথা বলবো না। এসআইআর বাতিলের পক্ষে যদি উনি কথা বলতেন তাহলে মানুষের পক্ষে কথা বলতেন। উনি এসআইআর বাতিলের পক্ষে কথা বলেননি, ফলে আমরা মনে করছি না উনি যা বলেছেন পুরোটাই সমস্ত কিছু ওনার জন্য হয়েছে। উনি যা বলছেন আইওয়াস, উনি রাজনীতির স্বার্থে করছেন। যতটুকু হয়েছে মানুষের আন্দোলনের ফলে হয়েছে।